নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মাটন বিরিয়ানি। চলুন আজকের মটন বিরিয়ানি রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি একটা বিরিয়ানির গোটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। সাজিরে, ধনে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জয়িত্রী, জায়ফল, গোটা গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ। এবারে এইগুলোকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নেব। বিরিয়ানির জন্য আমি আলু কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ডালডাতে ভালো করে নুন দিয়ে রং দিয়ে ভেজে তুলে রাখব। বিরিয়ানির জন্য যে বেরেস্তা পেঁয়াজটা কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা একটু মোটা, একদম মিহি পাতলা নয়। এটাকে হাই আছে সাদা তেলে ভাজতে হবে। তবে বেরেস্তাটা ঠিক মতন ভাজা হবে এবং বিরিয়ানির জন্য বেরেস্তা বানাবো। তার জন্য আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবারে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেব, দিয়ে নুন দিয়ে দেব, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং পেঁয়াজের থেকে জল বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে। এবারে আমি তেল থেকে তুলে নেব। পেঁয়াজটাকে ভালো করে ঝরিয়ে একটা থালার মধ্যে রেখে দেব ঝুরঝুরে হবার জন্য, যাতে করে ঝুরঝুরে হয়। আমি এখানে বিরিয়ানির জন্য মাটন 8 পিস বড় বড় পিস নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি কিছু মশলা যোগ করছি। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানির মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শেষে বেরেস্তাটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে মশলাগুলোকে মাংসের সাথে মেখে নেব। মেখে নিয়ে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেই তেলটা খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 20 মিনিট মতন। 20 মিনিট পরে এখানে আমি 100 গ্রাম মতন টক দই ফেটিয়ে রেখেছি। সেই টক দইটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে এবারে কুকারেতে আমি দিয়ে দেব। তার জন্য এই ম্যারিনেশনটা পুরোটাই কুকারে দিয়ে দেব। কোনো রকম তেল কিচ্ছু দেব না। এই ম্যারিনেশনটাই পুরোটা কুকারেতে ঢেলে দেব। ম্যারিনেশন মাটন দিয়ে মিডিয়াম আঁচে মেশাতে হবে। তা দিয়ে কষিয়ে নেব। কোনো রকম জল ব্যবহার করব না এতে। এইভাবে ভালো করে একটু 2-4 বার কষিয়ে নিয়ে হাতা দিয়ে নেড়ে যাই ফুটে যাবে, তখন 1 কাপ মতন জল দেব, যতটা মাংসটা আছে সেই মাংসটা ডোববার মতন। এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলু আর মাংসটা ডুববে সেই রকম পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হবার জন্য। অন্যদিকে আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি গোটা কিছু মশলা দিয়ে দেব। তেজপাতা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, সাজিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর 1 চামচ নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। জলটা ফুটে গেলে আমি আগে থেকে 500 গ্রাম ডিডি রাইস ভিজিয়ে রেখেছি
ভিজিয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই রাইসটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। ফুটে গেলে এটি নামিয়ে নেব, দিয়ে জলটাকে ঝরিয়ে নেব রাইসের। এক ফুট ফুটে গেছে, এবারে আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর বেশিক্ষণ ধরে ফোটালে ভাতটা গলে যাবে। আমার এদিকে মাংসও সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ভাতটা ঝরঝরে হয়েছে, এবারে ভাতটা এই মাংসের ওপরে ভালোভাবে ছড়িয়ে দেব। পুরো ভাতটা দেওয়া হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি কিছুটা বেরেস্তা এর ওপরে দিয়ে দেব। আগে থেকে আমি দুধের মধ্যে কেশর আর একটু রং গুলে নিয়েছি, সেই গোলা দুধের মিশ্রণটা এর ওপরে দিয়ে দেব। বিরিয়ানির মশলা জায়ফল যোগ করে দেব। আর মাংস সিদ্ধ হয়ে যাবার পরে ওপরের যে ফ্যাটটা ছিল সেটাকে তুলে নিয়ে এই বিরিয়ানির উপরে একটু ছড়িয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, চিনি দিয়ে দিলাম। ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম ও দু ফোঁটা আতর দিয়ে ঢাকনা দিয়ে দেব। 20 মিনিট মতন আঁচ কমিয়ে এটা গ্যাসে ধিমে আঁচে বসিয়ে দেব। 20 মিনিট পরে এটা গরম হয়ে গেছে, এবারে রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ হয়ে গেল আজকের আমার রেসিপি মাটন বিরিয়ানি। এটি খুব আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।